আজকে একজন অহংকারী লোকের ব্যাপারে কথা বলবো। মানে আমাদের গ্রামের একজন অহংকারী লোক আছে, কিন্তু সে নামাজ পড়ে না। সে কথায় কথায় বলে যে আমার মতন এ এলাকার কার কি আছে, আমার মতন এমন লোকের কেউর কিচ্ছু নাই। তাই তার ভাই বলল যে ভাই আপনার কিচ্ছু নাই। কি কস তুই? আমার পুকুর ভরা মাছ আছে, ক্ষেত ভরা ধান আছে, ঘর ভরা গোলা ভরা ধান আছে, আমার মতন এমন জিনিস কার আছে? দোকানে অভাব নাই, বাজারে অনেক দোকান, বাজারের অর্ধেক দোকান তো আমার। এই লোকটা কথায় কথায় বলে আর মানুষকে অহংকারী ভাবে। সে মানুষকে কথায় কথায় অহংকার হিসাবে দেখায়। তো একদিন তার ভাই বলল, ভাই আপনার তো কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই, আপনি এই যে এত অহংকার করেন, এত গৌরব দেখান, এত দেমাক দেখান, আপনার কিচ্ছু নাই। কয় তুই কস কীভাবে? কয় একবার মরার আগে মইরা দেখেন, আপনি মরার আগে আপনি মইরা দেখেন যে আপনার কিছু আছে কি না। এরপরে তার ভাই, বাস্তব প্রমাণ, তার ভাই একদিন ধান খেতে নিয়ে গেছে। ধান খেতে নিয়ে গিয়া দেখে তার ধানগুলো সিডা, কোনো কিছু না, ধান হয় না। এত বড় জমিন, এই জমির ভিতরে ধানের ভিতরে সিডা, কোনো ধান নাই। কয় ভাই আমি একটা কথা কম, ছোটো ভাই হিসাবে আপনি কথাটা রাখবেন? কহ বল। আপনি ক্ষেতের আতাইলে আইলে শুয়ে থাকেন, আমি সাদা কাপড় দিয়ে ঢাইকা রাখবো। সাদা কাপড় দিয়ে ঢাইকা রাখছে, ঢাইকা তার পরিবার, তার ছেলেকে, সবাইকে ডাকছে। হাই হাই, মানে আমি যা কমু তাই শুনতে হবে। যে আমি কান্দুম যে ভাইয়েরে সাপে কাইটটা মাইরা লাইছে, সাপে কাইটটা মাইরা লাইছে। যদি উজান আনে তাহলে ভালো হবে। তো উজানকে আবার ছোট ভাই পরামর্শ দিছে যে আপনি বলবেন আসলে কিন্তু ভাইয়েরে সাপে কামড় দেয় না, আমি ভাইয়েরে হেদায়েতের কারণে এই কাজগুলো করছি। আপনি বলবেন যে যারা আপন কারা আছে, ভাই ভাই বোন এবং ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আসেন। একজন একজন করে নিয়ে আসছে এবং তার বড় ছেলেকে আনছে। বড় ছেলেকে আনার পরে মানে তার ছেলেকে আনার পরে কয়, বড় ছেলে আপনি যদি আপনার উপরে বিষ ঝাইরা দিব, আপনি মরিয়া যাবেন, আপনার ভাই বাইসা যাইব। কয় না না না, আমি অল্প কয়দিনের জন্য আসছি, আমি সরকারি চাকরি করি, আমার অফিসে যাওয়ার লাগবো, বাবাই মরিয়া যাইলে মরিয়া যাক। তো বাবা এই কথাটি শুনতে আছে না? শুনতে আছে ভাই। এরপরে স্ত্রীকে আনলো, স্ত্রী একই কথা কয়, হ্যাঁ গেছি গিয়া যাক গে, হ্যার ভাইয়েরে কামড় দিল না, তো হ্যারে কামড় দিল কা, আমি কয়দিন জিহুত লিয়ে চলি। এরপরে লাস্টে আনছে তার মারে। মা কইছে কবিরাজ সাপ, আপনি আমার উপরে ঝাড়িয়ে দেন, এই সাপের ঝাড়া ঝাড়িয়ে দেন, আমি মরে যাব, ছেলে বাইসা যাবে। এরপরে মার উপরে দিছে। মা আসলে কিন্তু মরে না। সবচেয়ে আপন হইল মা, সন্তানের জন্য আপন হইল মা। মা সন্তানের জন্য জীবন দিতে পারে।